হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। শীতকাল তো চলেই আসলো, কিন্তু শীতের সবজি দিয়ে এত মজাদার ভর্তা গরম ভাতের সাথে চেটেপুটে সবাই দুপুরবেলা খেয়ে নেবে। সকাল অথবা দুপুরবেলা যখন খুশি তখনই এই মজার ভর্তাটা খুবই ভালো লাগে। তো আর কথা না, রেসিপি শুরু করছি। প্রথমে এখানে আমি নতুন আলু, শিম, কাঁচামরিচ, একটি টমেটো, 2 কাপ পানির মধ্যে বসিয়ে দিলাম। সাথে এখানে রসুন, পেঁয়াজ এগুলো থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে পোড়া করে সিদ্ধ করে নিব। তারপরে আমি একটি বাটির মধ্যে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আমি ভর্তাটা অনেক সময় নিয়ে খাবো, তাই এগুলো একটু তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা তৈরি করতে পারেন। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা ভেঙে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, 1 টেবিল চামচ। সরিষার তেলটাকে দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু কাঁচামরিচটাও অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একটু ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে টমেটোর সিলকাটাকে ফেলে দিয়ে তারপরে এটা ভালোভাবে মেখে নেব। টমেটোটা আর সিমগুলো কিন্তু একদম পোড়া করে ফেলতে হবে, তাহলে ভর্তাটা না অনেক টেস্ট লাগবে। এখন টমেটোটাকেও ভালোভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটা যেদিন আমার বাসায় থাকবে সেদিন কিন্তু বাসায় সবাই চেটেপুটে খেয়ে নেবে। এখন টমেটোটাও সেম ভালোভাবে মেখে নিলাম, দেখতে পাচ্ছেন। এইভাবে চাইলেও কিন্তু ভর্তাটা খেতে পারেন। তারপরে যখন মাখা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আলু। সিদ্ধ করা আলুগুলো সেমভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব শিমগুলো দেখতে পাচ্ছেন একদম পোড়া করে ফেলেছি শিমগুলো। এখন একসাথে মেখে নিচ্ছি। এই ভর্তাটা বাসায় যেদিন থাকবে বিশ্বাস করবেন সেদিন বাসার পাতলার ভাত ফুরিয়ে যায় ঝটপট। আর আসলে সেদিন ভাত একটু বেশিই লাগে, আর আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। সবাই তো ঝালে একদম অবস্থা কাহিল, তবুও আমার কাছে ভর্তাটা অনেক ভালো লাগে। ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এখানে কিন্তু বিট লবণ অ্যাড করেছি। বাসায় বিট লবণটা থাকলেও সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন, খুবই মজা লাগবে। এই তো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে ভর্তাটা। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।